প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর উত্তর নিয়ে চলে এসেছি বাংলায়। বাংলায় এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে নিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবং আগামী পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু এই আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলোর মধ্যে কিন্তু শুধু প্রশ্ন এবং উত্তরগুলোই করব, তাই একটু ভিডিওটা কিন্তু একটু লম্বাও হতে পারে, চাইলে তোমরা কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে পারো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর হচ্ছে, রাজস্থানের মেওয়ার অঞ্চলের ভিল সম্প্রদায়ের গার্বি নামক বার্ষিক লোকনৃত্যটি কোন হিন্দু মাসে অনুষ্ঠিত হয়? এটা কিন্তু দেখে নাও, সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রাবণ ও ভাদ্র। এই যে রাজস্থানের মেওয়ার অঞ্চলে ভিল সম্প্রদায়ের যে গার্বি নামক বার্ষিক লোকনৃত্যটি কিন্তু শ্রাবণ ও ভাদ্র এই হিন্দু মাসে কিন্তু অনুষ্ঠিত হয়, এবং ইংরেজিতে দেখতে গেলে কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর। ইংরেজিতে কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কিরণ দেশাইয়ের নতুন দীর্ঘ তালিকাভুক্ত উপন্যাসটির নাম কি, যা বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লোন লিসেন অফ সোনিয়া অ্যান্ড সানি। কিরণ দেশাইয়ের কিন্তু নতুন এই দীর্ঘ তালিকা উপন্যাসটি নাম কিন্তু লোন লিসেন অফ সোনিয়া অ্যান্ড সানি, যেটা কিন্তু বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় গেমসে 5000 মিটার ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে সীমা। তিনি কিন্তু এই 5000 কিলোমিটার দৌড়েছে, কিন্তু দেখে নাও 5000 কিলোমিটার দৌড়টা সম্পূর্ণ করেছে 15 মিনিট 35 সেকেন্ড 35.86 সেকেন্ড 86 মিনিটে কিন্তু। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বাঘের ঘনত্বের দিক থেকে সম্প্রতি কোন টাইগার রিজার্ভ বিশ্বব্যাপী 3য় স্থান অর্জন করেছে? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কাজিরাঙা। বাঘের ঘনত্বের দিক থেকে কিন্তু কাজিরাঙা টাইগার রিজার্ভ বিশ্বব্যাপী 3য় স্থান অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দোরজিলুং জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভুটান। ভুটানে কিন্তু দোরজিলুং জলবিদ্যুৎ প্রকল্প দেখা যায় বা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে রানী মুখার্জি। সঠিক উত্তরটা কিন্তু রানী মুখার্জি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন দুজন 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহরুখ খান ও বিক্রম মেসি। সঠিক উত্তরটা কিন্তু শাহরুখ খান ও বিক্রম মেসি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হলেন? সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে এখানে খালিল জামিল। প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন খালিদ জামিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কে 1 আগস্ট 2025 থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের বা ভিএসএসসি নতুন পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর এ রাজারাজন। ডক্টর এ রাজারাজন 2025 থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের কিন্তু নতুন পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, লাদাখে নতুন মহাকাশ যে স্টেশন এর প্রেক্ষাপটে হোপ এর পুরো নাম কি? লাদাখের যে নতুন মহাকাশ স্টেশন তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে কিন্তু হোপ যে তৈরি হয়েছে, এই হোপের পুরো নাম কি? এই হোপের পুরো নাম কিন্তু হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, এশিয়া রাগবি আন্ডার 20 যার 7তম চ্যাম্পিয়নশিপের ম্যাসকটের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অশোক। এই এশিয়া রাগবি আন্ডার 20 যা 27 চ্যাম্পিয়নশিপের ম্যাসকটের নাম কিন্তু হচ্ছে অশোক। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন,
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে 2025-এর থিম কি? 2025-এর থিম কিন্তু তোমরা দেখে নাও ভালো মতন, এখানে দেওয়া আছে এম্পাওয়ারিং দ্য ফিউচার, বিল্ডিং অ্যান ইনক্লুসিভ, সেফ অ্যান্ড ওপেন ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়েব, এই কিন্তু ওয়াইড ওয়েব ডে প্রতি বছর 1 আগস্ট পালিত হয়। এই ওয়াইড ওয়েবে 1989 সালে স্যার টিম বার্নার্স-লি দ্বারা উদ্ভাবিত হয়েছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবে কিন্তু কার দ্বারা কিন্তু উদ্ভাবিত হয়েছিল। বার্নার্স-লি দ্বারা কিন্তু 1989 সালে উদ্ভাবিত হয়েছিল এবং এটি 1991 সালে সর্বজনীনভাবে উপলব্ধ হয়। 1991 সালে কিন্তু সর্বজনীনভাবে উপলব্ধ হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, 2025 সালে ফরচুন গ্লোবাল 500 তালিকায় প্রথম স্থানে কোন সংস্থা রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ালমার্ট। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, 2027 সালে কমনওয়েলথ যুব গেমসের 8তম সংস্করণ এর আয়োজক হিসেবে কোন দেশকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মাল্টা। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কোন তারিখে ভারতীয় অঙ্গদান দিবস পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 3 আগস্ট এবং 3 আগস্টে কিন্তু ভারতীয় অঙ্গদান দিবস পালন করা হয় এবং এবছর কিন্তু ছিল এটা 15তম। 2025-এ কিন্তু এটা ছিল 15তম। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কে দাবা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছেন? মানে সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, দ্য কনসায়েন্স নেটওয়ার্ক বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে সুগত শ্রীনিবাস রাজু। দ্য কনসায়েন্স নেটওয়ার্ক বইটির লেখক সুগত শ্রীনিবাস রাজু। পরবর্তী প্রশ্ন, লাদাখের প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় তৈরি করা হচ্ছে? লাদাখের প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় তৈরি করা হচ্ছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সাহেবগ্রামে কিন্তু লাদাখের প্রথম বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, অন্নু রানী পোল্যান্ড মিট 2025-এ কত মিটার থ্রো করে জ্যাভলিনে সোনা জিতেছেন? 62.59 মিটার। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ন্যাশনাল জ্যাভলিন ডে প্রতি বছর কবে পালন করা হয়? 7ই আগস্ট। ন্যাশনাল জ্যাভলিন ডে প্রতি বছর 7ই আগস্ট পালন করা হয়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু ইচ্ছা করেই কোনো রকম অপশন রাখিনি যাতে তোমাদের ভিডিওগুলো কিন্তু যাতে লম্বা না হয়, আমরা যাতে তাড়াতাড়ি এই ভিডিওগুলো কিন্তু যাতে সম্পূর্ণ করতে পারি এবং তোমরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাতে উপকৃত হতে পারো। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, এআইসিটি ইন্ডেক্স 2025-এ বৈশ্বিকভাবে প্রথম স্থানে কোন শহর রয়েছে? উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। এআইসিটি ইন্ডেক্স 2025-এ বৈশ্বিকভাবে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 107তম সদস্য হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মলদোভা। সৌর জোটের 107তম সদস্য হয়েছে। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, 2025 সালের আগস্টের প্রথম দিকে উত্তর কাশীতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে? সঠিক উত্তরটি হয়ে যাবে আকস্মিক বন্যা। এটা কিন্তু 2025 সালে উত্তর কাশীতে আকস্মিক বন্যার জন্য কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছিল এবং এটি কিন্তু উত্তর কাশীর ধারালি গ্রামে, এটি কিন্তু উত্তরপ্রদেশের কোথায় দেখে নাও, ধারালি গ্রামে কিন্তু হয়েছে। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত এর দৈর্ঘ্য কত কিলোমিটার? রুদ্রাস্তর কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার এর দৈর্ঘ্য। এটি কিন্তু শুরু হয়েছে গঞ্জকওয়াজা রেলওয়ে স্টেশনে উত্তরপ্রদেশ এবং গন্তব্য কিন্তু গড়ওয়া রোড স্টেশন ঝাড়খণ্ড। দূরত্ব প্রায় কিন্তু 209 কিলোমিটার, প্রায় 5 ঘন্টা 10 মিনিট কিন্তু সময় নেবে এবং দৈর্ঘ্য 4.5 কিলোমিটার। ইঞ্জিন কিন্তু 7টি লোকোমোটিভ ইঞ্জিন এবং বগি থাকবে 358টি বগি। এগুলো কিন্তু দেখে নিও একবার, এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এমটিএস বা সিএইচএসএল এ আসতে পারে। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, 2026 সালের বোগোটা বইমেলায় কোন দেশ গেস্ট অফ অনার হবে? উত্তর হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, কোন উদ্যোগের ফলে তেলেঙ্গানায় 7,600 জনের বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে? উত্তর হয়ে যাবে অপারেশন মুস্কান 11। অপারেশন মুস্কান 11 এর
ফলে কিন্তু তেলেঙ্গানায় 7,600 জনের বেশি শিশুকে কিন্তু উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন 2025 সালের এশিয়ান আন্ডার-19 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক জিতেছে? ভারত মোট কিন্তু 14টি পদক জিতেছে, যার মধ্যে সোনা 7টা, রূপো সরি বন্ধুরা, যার মধ্যে সোনা 3টে, রূপো 7টা এবং ব্রোঞ্জ হচ্ছে 4টে। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন ভারতীয় আন্ডার-20 মহিলা ফুটবল দল কত বছর পর এএফসি আন্ডার-20 মহিলা এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে? উত্তর হয়ে যাবে 20 বছর পর। পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্ন 2025 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন কর্মীকে বীরত্ব ও সেবা প্রদান করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1090 জনকে। পরবর্তী প্রশ্ন 2025 সালের আন্তর্জাতিক যুব দিবসের থিম কি? আন্তর্জাতিক যুব দিবসের থিম হচ্ছে লোকাল লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য এসডিজিএস অ্যান্ড বিয়ন্ড। প্রতি বছর কিন্তু 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। প্রতি বছর 12ই আগস্ট কিন্তু আন্তর্জাতিক যুব দিবসটা পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন ইউআইডিএআই সম্প্রতি আধার ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু চুক্তি স্বাক্ষর করেছে। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন ট্যাটো 2 জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে? উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ট্যাটো 2 জলবিদ্যুৎ প্রকল্পটা কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু তৈরি হবে। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন এস রোহিত কৃষ্ণ কোন টুর্নামেন্টে 89তম ভারতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেছেন? উত্তরটা হয়ে যাবে আলমাটি মাস্টার্স কোনায়েব কাপ। সঠিক উত্তরটি আলমাটি মাস্টার্স কোনায়েব কাপে 89তম কিন্তু ভারতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেছেন। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন আইআইটি মাদ্রাজে চালু হওয়া ভারতীয় সেনাবাহিনীর গবেষণা সেলের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অগ্নিসেনা। আইআইটি মাদ্রাজে চালু হওয়া ভারতীয় সেনাবাহিনীর গবেষণা সেলের নাম অগ্নিসেনা। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন মহিলাদের নেতৃত্বে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ন্যায় বিচারের জন্য কমিউনিটি ভিত্তিক ফোরাম নারী আদালত কোন ভারতীয় রাজ্যে চালু করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কিন্তু সিকিম। সিকিমে মহিলাদের জন্য কিন্তু ন্যায় বিচারের জন্য কমিউনিটি ভিত্তিক ফোরাম নারী আদালত তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন প্রতি বছর বিশ্ব হাতি দিবস কোন তারিখে পালিত হয়? 12ই আগস্ট। প্রতি বছর বিশ্ব হাতি দিবস 12ই আগস্ট পালিত হয় এবং এই 2025-এর থিম কিন্তু ছিল ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড টুগেদার টু হেল্প এলিফেন্টস। এটা কিন্তু 2025-এর থিম ছিল। পরবর্তী প্রশ্ন 37 নম্বর প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালের ম্যাসকট কি? এর ম্যাসকটটা কিন্তু হচ্ছে হিমালয়ান কিংফিশার। 2025 খেলো ইন্ডিয়া কিন্তু স্পোর্টস ম্যাসকটের ওয়াটার স্পোর্টসের ফেস্টিভ্যালের ম্যাসকট কিন্তু হিমালয়ান কিংফিশার। পরবর্তী প্রশ্ন 38তম প্রশ্ন 79তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতগুলি সর্বোত্তম যুদ্ধ সেবা কিন্তু পদক প্রদান করেছেন? এখানে কিন্তু পদক হবে সেবা পদক কিন্তু প্রদান করেছেন। উত্তরটা হয়ে যাবে 7টি সেবা পদক কিন্তু প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন রুজ বুরেভেস্টেনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে? উত্তর হয়ে যাবে রাশিয়া। বুরেভেস্টেনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র কিন্তু রাশিয়া তৈরি করছে। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত কোন শহরকে প্রস্তাব করেছে? সঠিক উত্তরটা আহমেদাবাদ। 2030 সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত আহমেদাবাদ শহরকে প্রস্তাব করেছে। পরবর্তী প্রশ্ন 41 নম্বর প্রশ্ন ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রুটে চলবে? সঠিক উত্তরটি হয়ে যাবে জিন্দ থেকে সোনিপত। হরিয়ানায় কিন্তু এটা চলবে জিন্দ থেকে সোনিপত 89 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন এশিয়া কাপ হকি 2025 ম্যাসকটের নাম কি? ম্যাসকটের নামটা কিন্তু হচ্ছে চাঁদ কিন্তু এশিয়া কাপ হকি 2025 এর ম্যাসকট। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন কোন দল পেনাল্টিতে কিন্তু ইউইএফএ সুপার কাপ 2025 জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্যারিস সেন্ট জার্মেইন। পরবর্তী প্রশ্ন
44 নম্বর প্রশ্ন, 2036 সালে উৎক্ষেপণের জন্য রাশিয়ার আসন্ন শুক্র অভিযানের নাম কি? শুক্র অভিযানের নামটা কিন্তু রেখেছে ভেনেরিয়া ডি। পরবর্তী প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব 2025 জিতলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে মনিকা বিশ্বকর্মা, যিনি কিন্তু রাজস্থানের কিন্তু বাসিন্দা, এবং এটা কিন্তু থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল 74তম মিস ইউনিভার্স। পরবর্তী প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ভারতের 79তম স্বাধীনতা দিবসে কোন শহরে প্রথমবারের মতো কোনো বিদেশি তেরঙ্গা পতাকাকে সম্মান জানালেন? এটা সঠিক উত্তরটা কিন্তু এখানে হয়ে যাবে সিয়াটল, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। পরবর্তী প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন, অপারেশন সিন্দুর এ সাগা অফ ভ্যালোর বইটি কোন কোন ক্লাসে পাঠ্যক্রমে রাখা হয়েছে? এটি কিন্তু তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া, 48 নম্বর প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে কে প্রথম স্বর্ণপদক জিতেছেন? এটা সঠিক উত্তরটি হয়ে যাবে মহসিন আলী, যিনি কিন্তু শ্রীনগরের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন, কোন গ্রহের নতুন 29তম উপগ্রহ S2025U1 আবিষ্কার করেছে নাসা? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেনাস। পরবর্তী প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2025-এ ভারত কোন অবস্থানে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 41তম স্থানে রয়েছে 69টা দেশের মধ্যে। পরবর্তী প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন, অনলাইন মানি গেম নিষিদ্ধ করার জন্য যে বিলটি 2025 সালে সংসদে পাস হয়েছে তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল 2025। এটা কিন্তু এই বিলটা কিন্তু 2025-এ সংসদে কিন্তু উদ্ভাবন করা হয়েছিল এই মানি গেম নিষিদ্ধ করার জন্য। পরবর্তী প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন, ভারতীয় ক্রিকেটারদের জন্য সম্প্রতি কোন নতুন ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রেঙ্কো টেস্ট। এটা কিন্তু এই ব্রেঙ্কো টেস্টটা কিন্তু রাগবি প্লেয়াররা কিন্তু দিত। এখন ভারতীয় ক্রিকেটারদের কিন্তু এই ফিটনেস প্রমাণ করার জন্য কিন্তু এই টেস্টটা পাস করতে হবে। পরবর্তী প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ 2025 কোন দল ফাইনালে জয়লাভ করল? সঠিক উত্তরটি হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ডুরান্ড কাপ 2025 কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জয়লাভ করেছে, এবং এবছর কিন্তু 134তম বছর ছিল। পরবর্তী প্রশ্ন, 54 নম্বর প্রশ্ন, লিঙ্গ সমতা বাড়াতে কোন ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তার প্রথম সর্বমহিলা কমান্ডো ইউনিট চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তৈরি হয়েছিল 1969 সালের 10ই মার্চ তারিখে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন, ফেড বিশ্বকাপ 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। গোয়ায় কিন্তু ফেড বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। 2025 সালে জাতীয় ক্রীড়া দিবসে দেশব্যাপী ফিট ইন্ডিয়া স্পোর্টস আন্দোলনের থিম কি? এই দেশব্যাপী যে ফিট ইন্ডিয়া স্পোর্টস আন্দোলন হয়েছিল তার থিম হচ্ছে এক ঘন্টে খেলকে ময়দান মে, এক ঘন্টে খেলকে ময়দান পে, কিন্তু এটা 2025 সালের থিম ছিল। প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য এই 56টি কিন্তু আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা বেছে বেছে দিয়েছি। আশা করি আপকামিং পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পেয়ে কিন্তু তোমরা উপকৃত হবে। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু পুরো আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু খুবই বেছে বেছে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষায় পড়ার জন্য কিন্তু যাতে উপকৃত হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।